এটা হচ্ছে ঝরু ঠাকুরের লীলাভূমি। তো এই ঝরু ঠাকুর কোথা থেকে এসছেন একটু টাচ দিই, ওখানে তো বলেছি। তো ঝরু ঠাকুর যখন ছোট শিশু অবস্থায় ছিলেন, মানে 5 থেকে 7 বা 10 এরকম বছর বয়স ছিলেন ওনার। তো একদিন ওনার মায়ের সঙ্গে এই ঝরু ঠাকুর নবদ্বীপে যান ধাম দর্শনে। তো কয়েকদিন ওখানে থাকার পর হঠাৎ ওনার মা অসুস্থ হয়ে পড়েন। তো অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর তৎকালীন সময় তো মেডিসিন বা ডাক্তারের এত ভালো ব্যবস্থা ছিল না, তাই হঠাৎ ওনার মা দেহত্যাগ করেন, ঝরু ঠাকুরের মা। দেহত্যাগ করার পর এই ঝরু ঠাকুরের আর্থিক অবস্থা এতই সংকটজনক ছিল না তিনি কিছু সৎকার করতে পারবেন। তাই তিনি কী করলেন, সিদ্ধান্ত নিলেন তো ওনার মাকে গঙ্গায় ছেড়ে দিলেন। তো তিনি ওনাদের একজন ইষ্ট দেবতা ছিল আলেখ্য নিয়ে গেছিলেন ঝরু ঠাকুরের মা। তো পরবর্তী সময় ঝরু ঠাকুর সেই আলেখ্যকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এই স্থানে এসে উপস্থিত হন। যথারীতি সময় ঝরু ঠাকুর একসময় উপযুক্ত হন, বিবাহ করেন এবং উনি কৃষ্ণ ভক্ত ছিলেন। তো তৎকালীন সময় আমরা যখন শুনি চৈতন্য মহাপুর লীলায় কিছু মুসলিম ও বৈষ্ণব ছিল আর কিছু পাষণ্ডীরা ছিল। এরা বৈষ্ণবরা যখন হরিনাম করতো পাষণ্ডীরা বাধা দিত এবং চাঁদগাছির কাছে কি কমপ্লেন করেছিলেন। তৎকালীন সময় এই ঝরু ঠাকুরের ক্ষেত্রে তাই হয়েছিল, কিছু পাষণ্ডীরা জমিদারের কাছে কমপ্লেন করেন। তো জমিদার তার লোকবল পাঠিয়ে এই ঝরু ঠাকুরকে তুলে নিয়ে যান, নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে এত প্রহার করেন, এত মারেন যে ঝরু ঠাকুর প্রায় প্রাণ যায় যায় অবস্থায়। এমন সময় সে জমিদারের লোকজন এসে ঝরু ঠাকুরকে এখানে ফেলে যান। তো ঝরু ঠাকুরের স্ত্রী কী করবেন, তিনি একা ওনার স্বামীর জন্য বিলাপ করে সারা রাত ধরে কান্না করছেন। কান্না করতে হঠাৎ ভোরবেলা দেখছেন ওদের ঘর থেকে একটা হরিনামের দিব্য শব্দ তরঙ্গ বেরোচ্ছে। ঝরু ঠাকুরের স্ত্রী বুঝতে পারছেন না কোথায় থেকে হরিনামের শব্দ আসছে, আমি তো করছি না। তো কিছুক্ষণ পর দেখছেন হঠাৎ হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর ওনাদের ঘর থেকে আবির্ভূত হয়ে আসলেন। এসে ঝরু ঠাকুরকে এসে স্পর্শ কিয়া हाथ दिया, उनका सब जितना व्यथा है जा कि सब ठीक होगा, हो गया। পরবর্তী সময় এই ঝরু ঠাকুর হরিদাস ঠাকুর কাছে দীক্ষা লিয়া। আমরা যেটা জানি কালিদাস এই ঝরু ঠাকুরের মহিমা কোথায় শুনলেন, এই হরিদাস ঠাকুরের কাছে কালিদাস ঝরু ঠাকুরের মহিমা শ্রবণ করলেন, যার কারণে তার উচ্ছিষ্ট পাওয়ার জন্য আমের উছুলা নিয়ে আসলেন। পরবর্তী সময় আমরা জানি তো তিনি যখন এই কালিদাস ঝরু ঠাকুরকে আম ভেট দিলেন, তো উনি নিজের ইচ্ছা প্রকাশ করলেন যে আমার ইচ্ছা, আমার একটা অভিলাষ, কী অভিলাষ, আমি আপনার একটু উচ্ছিষ্ট পেতে চাই। তখন ঝরু ঠাকুর কী বললেন, না আমি শূদ্র, আপনি হচ্ছেন ব্রাহ্মণ, আমার দেওয়া অনুচিত হবে, আমি নিকৃষ্ট স্তরে। কালিদাস দেখছেন যে না আমাকে দেবেন না, তাই কী করতে হবে, ছলনা করতে হবে। ছলনা কী করবে, তিনি ঘর থেকে বেরিয়ে একটা পাশে ঝোপটা ছিল সামনে, এখানে ধরুন এই আম গাছটাই, এখানে ঝোপটা ছিল, এখানে লুকিয়েছিল। তো উনি লুকিয়ে লুকিয়ে দেখছেন কি করছে। তখন এই ঝরু ঠাকুর তিনি ভগবানকে ডাইরেক্ট ভোগ লাগাননি, কীভাবে ভোগ লাগিয়েছিলেন, মানুষে ভোগ লাগলে সেটা সেই আম ফল খাচ্ছিলেন, খাওয়ার পর ওনার স্ত্রী খেলেন, খাওয়ার পর আমের যে অবশিষ্ট থাকে আটি বা ছাল, সেটা নিয়ে পাশে যে গর্তটা দেখছি ওই গর্তে ফেলেছিলেন, যেটা বলে আমরা ডাস্টবিন। পরবর্তী সময়ে ঝরু ঠাকুর আস্তে আস্তে গিয়ে ওই আমের আটি বা বাকল নিয়ে তিনি খেলেন, খাওয়ার পরে তার মধ্যে হয়ে গেল অষ্টসাত্ত্বিক বিকার এবং তিনি উদ্বন্ন নৃত্য কীর্তন করলেন। কালিদাস যখন বৃন্দাবন একসময় জগন্নাথপুরীতে গেছেন, আমরা জানি জগন্নাথপুরীতে মহাপ্রভু যখন পুরী দর্শন করে জগন্নাথ মন্দিরে যান, মন্দিরের দক্ষিণ দ্বার দিয়ে তিনি ঢুকেন আর গোবিন্দ মহাপ্রভুর চরণ ধৌত করে দেন। একদিন কালিদাস কি করলেন, ওখানে লুকিয়েছিলেন, আর যখন মহাপ্রভুর চরণ ধৌত করছিলেন আর কালিদাস কি করলেন, আর গোবিন্দ বলছে এই তুমি কেন প্রভু চরণামৃত নিলেন, প্রভুর চরণামৃত কেউ অধিকার নেই, কেউ নিতে পারবে না, নেও ফেলো। তখন মহাপ্রভু বলছে এই গোবিন্দ ওকে ছেড়ে দাও, ওর একমাত্র অধিকার আছে। কেন অধিকার আছে, আমরা বিশেষ করে বড় বৈষ্ণব, ভালো বৈষ্ণব, উচ্চ বৈষ্ণব, নিচু বৈষ্ণব ভেদ করে আমাদের মধ্যে ভেদ বুদ্ধি আছে, কিন্তু কালিদাসের মধ্যে কোনো ভেদ বুদ্ধি ছিল না বলে তিনি ছিলেন বৈষ্ণব শিরোমণি, তাই মহাপ্রভু তাকে তার চরণামৃত প্রদান করেছিলেন। জয় ঝরু ঠাকুর কি জয়, কালিদাস কি জয়। এবার আমরা চলে যাব রঘুনাথ দাস গোস্বামী শ্রীপার, যেটা হচ্ছে কৃষ্ণপুর। আমরা জানি রঘুনাথ দাস গোস্বামীর ওনার পিতার তৎকালীন আয় কত ছিল, আমরা সকলে জানি
রঘুনাথ দাস গোস্বামীর যে জমিদারি, ওনাদের তৎকালীন সময় আয় কত ছিল? 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। কত মানে বর্তমান যদি আমরা বিচার করি, তৎকালীন সময় ওরা কত আপডেট ছিলেন। রঘুনাথ দাস গোস্বামী যে ছোটবেলা থেকে বিষয়াসক্ত ছিলেন, মানে বিষয়াসক্ত ছিলেন, বিষয়াসক্ত ছিলেন, কি ছিলেন? বিষয় কোনো কিছু ওনার মন লাগে না, শুধু মহাপ্রভুর প্রতি ওনার সমর্পিত মন। তো উনি প্রায় বাড়ি থেকে বেরিয়ে যেতেন কি জন্য? মহাপ্রভুকে দর্শন করবেন। তাই একসময় কি করলেন, রঘুনাথ দাস গোস্বামীর পিতা কিছু সিকিউরিটি গার্ড রাখলেন, যাতে তিনি বাড়ি থেকে কোথাও পালিয়ে না যেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সায়নপ্রভু প্রশ্ন করলো, রঘুনাথ দাস গোস্বামী এত বড় ভক্ত কি করে হলেন? না, এই যে আমরা নবদ্বীপ বলি, কটা দ্বীপ নিয়ে? 9টা দ্বীপ। আর এটাকে কি নাম বলা হয়? আদি সপ্তগ্রাম, অর্থাৎ 7টা গ্রাম নিয়ে হয়েছে আদি সপ্তগ্রাম। তার মধ্যে একটা হচ্ছে আমরা যেটা উদ্যান দত্ত ঠাকুর গেছি, ওটা একটা সপ্তগ্রাম। আর রঘুনাথ দাস গোস্বামী যেটা ঘর, ওটা হচ্ছে কৃষ্ণপুর, এই একটা গ্রাম। ওই একসময় হরিদাস ঠাকুর এই কৃষ্ণপুর থেকে কিছুটা দূরে আরেকটা গ্রাম আছে, নাম হচ্ছে চাঁদপুর। এখানে এসে হরিদাস ঠাকুর ভজন সাধন করতে শুরু করে। আর যেখানে ছিল এই রঘুনাথ দাস গোস্বামীর পিতা, অর্থাৎ হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার জ্যাঠা, তাদের রাজকর্ম ওখানে হতো, আর ওখানে থাকতেন। এখানে বাড়ি ছিল, হ্যাঁ এটা বাড়ি, রাজভবন আলাদা ছিল। আর ওখানে থাকতেন হরিদাস ঠাকুর। আর এই রঘুনাথ দাস গোস্বামীর শিশু অবস্থায় তিনি তার কাছে যেতেন। কার কাছে যেতেন? হরিদাস ঠাকুরের কাছে। আমরা শুনেছি এটা নারদমণির ক্ষেত্রে। নারদমণি কি ছিলেন? সুতপুত্র ছিল। তিনি চাতুর্মাস্য ব্রতের সময় কি করলেন? সাধুদের সেবা করেছিলেন। আর সাধুদের সেবা করার ফলে তিনি এত বড় মহান ভক্ত হয়েছিলেন। এই রঘুনাথ দাস গোস্বামী শিশু অবস্থায় কি করেছিলেন? হরিদাস ঠাকুরের সেবা করেছিলেন। হরিদাস ঠাকুর যা চাইতেন, যা লাগবে, একটা রঘু এই বোতলটা নিয়ে আসো, রঘু এই গ্লাসটা নিয়ে আসো, রঘু, এই যে তার সেবা করেছেন, তার সেবার প্রতি এত সন্তুষ্ট হয়েছেন। আর হরিদাস ঠাকুর তার প্রতি কৃপা বর্ষণ করেছেন। আর এই যে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু সম্বন্ধে এত তথ্য কিভাবে জানলেন? হরিদাস ঠাকুরের কাছ থেকে। আর হরিদাস ঠাকুরের কাছ থেকে রঘুনাথ দাস গোস্বামী এই সমস্ত তথ্য জেনে মহাপ্রভু তার প্রেম আবিষ্ট হলেন। তো একসময় যখন চৈতন্য মহাপ্রভু শান্তিপুরে ছিলেন, তিনি পিতামাতার পারমিশন নিয়ে গেছিলেন। কোথায় গিয়েছিলেন? শান্তিপুরে। তো গিয়ে যখন মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভু কি বললেন? রঘু, তোমার এখনো সময় হয়নি, অন্তরে নিষ্ঠা রাখো, বাহ্যে লোক ব্যবহার। অর্থাৎ তুমি হচ্ছে রাজ পরিবারের সন্তান, তুমি এখন উদাসীন থাকলে হবে না, তোমাকে সবার সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। তুমি সমর্পিত আমার প্রতি, এটা আমি জানি, কিন্তু সবার সাথে অ্যাডজাস্ট করে বলো। সেটা বলছে অন্তরে নিষ্ঠা রাখো, বাহ্যে লোকে ব্যবহার। এই পরবর্তী সময় আমরা জানি মহাপ্রভু যখন পুরীতে চলে যান, এখানকার সমস্ত পার্শ্বদরা চলে যান, নিত্যানন্দ প্রভু চলে যান। নিত্যানন্দ প্রভুকে পরে মহাপ্রভু পাঠান। কোথায় চলে আসেন? ফার্স্টে পানিহাটিতে কার ভবনে? রাঘব ভবনে। রাঘব ভবনে থাকাকালীন অবস্থায় ওখানে নিত্যানন্দ তার পার্শ্বদের নিয়ে একটা খবর আয়োজন করেছেন। আর রঘুনাথ দাস গোস্বামী মেসেজটা পেয়ে, খবরটা পেয়ে ওখানে চলে যান। গিয়ে কি করলেন? রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দূর থেকে প্রণাম করে যে চলে যাচ্ছিলেন, তখন নিত্যানন্দ প্রভু সেবক কি বললেন? যে প্রভু, ওই দেখুন রঘু আপনাকে প্রণাম করে পালিয়ে যাচ্ছে। তখন নিত্যানন্দ প্রভু বললেন, এ রঘু বেটা এদিকে আয়, রঘু চোর কথাকার এদিকে আয়, আয় আয়। কি চুরি করলেন? টাকা পয়সা কি চুরি করলেন? না, নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে চোর বলে সম্বোধন করলেন। প্রশ্ন হচ্ছে, রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভু কি চুরি করলেন? অর্থাৎ নিত্যানন্দপুর সম্পদ কে ছিলেন? মহাপ্রভু। অর্থাৎ যেহেতু রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে চাইছেন, অনুমতি কার লাগবে আগে? নিত্যানন্দপুর। যেহেতু নিত্যানন্দপুর অনুমতি না নিয়ে মহাপ্রভুকে চাইছেন, তাই হচ্ছে চোর। তাই সেজন্য হয়ে গেল পানিহাটি দধিচিরা দণ্ড মহোৎসব। এটা আপনারা সকলে জানেন। নেক্সট হচ্ছে আমরা চলে যাবো এবার আদি সপ্তগ্রাম, যেটা নাম হচ্ছে উদ্ধারণপুর।
যার নাম অনুসারে উদ্ধারণ দত্ত ঠাকুরের নাম অনুসারে নাম হয়েছে উদ্ধারণপুর। এই উদ্ধারণ দত্ত ঠাকুর, আগে ওনার নাম উদ্ধারণ দত্ত ঠাকুর ছিল না, আগে কি নামটি ছিল এখন ভুলে গেছি। তো নিত্যানন্দপুর যখন এই পানিহাটিতে ছিলেন তখন প্রচারের দায়িত্ব নিয়েছেন, কেন আপনারা সংকীর্তন ভক্তরা সকলে প্রচার করেছেন বিভিন্ন জায়গায় ঘুরে। তো নিত্যানন্দপুর তার পার্শ্বদের নিয়ে এভাবে বিভিন্ন স্থানে প্রচারে ঘুরছেন, ঘুরতে 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 এক সময় ওই উদ্ধারণপুরে অর্থাৎ উদ্ধারণ দত্ত ঠাকুর কাছে গিয়ে পৌঁছালেন। কি বলছেন, আজকে তুমি এইখানকার এই এলাকার যত বৈষ্ণব আছে সমস্ত বৈষ্ণবদের তুমি ইনভাইট করবে এবং তুমি নিজে রান্না করবে, সবাইকে পরিবেশন করা হবে। তো আমরা নিত্যানন্দপুর তার যত পার্শ্বদ ছিলেন সমস্ত পার্শ্বদদের নিয়ে গেছেন। তো নিত্যানন্দপুর তার পার্শ্বদদের নিয়ে প্রচারে বেরিয়েছেন। তো আমরা প্রচার থেকে এসে প্রসাদ ডিস্ট্রিবিউট হবে। তো যথারীতি সময় রান্না হয়ে গেল, সমস্ত বৈষ্ণবরা চলে আসলেন এবং বৈষ্ণবরা যখন আসলেন এসে পরস্পরের মধ্যে কথা হচ্ছে। কি কথা? কুকিং कौन किया? হ্যাঁ, कुकिंग कौन किया? হ্যাঁ, কুকিং কম কি, ও তো বৈষ্ণব নেই, তা ও তো বণিক পরিবার। আমরা হচ্ছি বৈষ্ণব, ওর হাতে আমরা খাবো আর ও আমাদেরকে আজকে নিমন্ত্রণ করে আমাদের অপমান করছে, মানে এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলো। আর এমন সময় নিত্যানন্দপুর চলে আসলেন প্রচার থেকে, এসে ওই পুকুরে পা ধুলেন যেখানে হয়ে গেল নপুরকুণ্ড। এসে বলছে কি হলো? বলছে হ্যাঁ প্রভু রান্না হয়ে গেছে, কিন্তু দেখুন সবাই কি বলছে, সবাই কেউ খাবে না, কেন আমি তো বৈষ্ণব না। আচ্ছা বলছি তুমি কি দিয়ে রান্না করলে খিচুড়িটা, কি দিয়ে নাড়লে? বলছে প্রভু এই যে লাঠিটা দিয়ে। বলছি লাঠিটা আমাকে দাও। তখন নিত্যানন্দপুর তার কাছ থেকে লাঠিটা নিয়ে ওখানে পুঁতে দিলেন। ওখান থেকে সাথে সাথে পত্র পুষ্প ফলে ভরে গেলেন। কি বৃক্ষ? মাধবীলতা। আর এটা দেখে সবাই চমকে গেলেন, এটা সাধারণ ব্যক্তি নয়, একটা শুকনো কাঠ, যে কাঠ দিয়ে রান্না করলো আর সেই কাঠ থেকে বৃক্ষ তৈরি হয়ে গেল। সবাই চমকে গেল। আর এবার সবাই লাইন দিয়ে বসে গেলেন, কি জন্য? কথা বলছে কেউ খাবে না। উদ্ধারণ ঠাকুর চিন্তা করে গেলেন প্রসাদগুলো কি হবে। আর এখন সবাই লাইন দিয়ে বসে গেলেন। আর এই মেসেজটা সর্বত্র ছড়িয়ে গেছে যে উদ্ধারণ ঠাকুরের হাতের লাঠি থেকে একটা জলজন্ত গাছ বৃক্ষ মাধবীলতা তৈরি হয়ে গেছে। আর এই মেসেজ পেয়ে গ্রাম থেকে গ্রাম লোক অকাতরে ছুটে আসছে। আর যা প্রসাদ ছিল, এখন লাস্টে যারা আসছেন আর প্রসাদ না, প্রসাদ ক্রাইসিস হয়ে গেল। অ্যাকচুয়ালি নিত্যানন্দপুর যেহেতু ওনার শিষ্য, নিত্যানন্দপুর শিষ্য ছিলেন উনি, তো ওনার মহিমা প্রচার করার জন্য এই লীলাটা করেছিলেন। পরবর্তী সময় এই ওনার হাত দিয়ে যে রান্না হয়েছিল খিচুড়ি, এই খিচুড়ি পেয়ে সবাই কৃষ্ণপ্রেম লাভ করে উদ্ধার পেয়েছেন, তাই নাম হল ওনার নাম উদ্ধারণ ঠাকুর।